আমাদের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, অ্যালার্জির সমস্যায় তো আমরা কম বেশি সবাই ভুগি, তাই না? যেমন ধরুন হাঁচি, চুলকানি, আর এই সমস্যাগুলোর জন্য যে ওষুধটার নাম আমরা প্রায়ই শুনি সেটা হলো অ্যালাট্রল। কিন্তু এই পরিচিত ওষুধটা ব্যবহারের সঠিক নিয়ম আর সতর্কতাগুলো কি আমরা সবাই জানি? চলুন আজ সেটাই আমরা বিস্তারিতভাবে জেনে নেব। এলাট্রল তো প্রায় সবারই চেনা একটা নাম। অনেকেই ভাবেন অ্যালার্জি মানেই এলাট্রল, কিন্তু প্রশ্ন হলো এটা কি আসলেই সবকিছুর সমাধান? এটা কি যে কোনো পরিস্থিতিতে সবার জন্য সমানভাবে কাজ করে আর নিরাপদ? চলুন আজ এই ধারণাটার একটু গভীরে গিয়ে আসল ব্যাপারটা জেনে নেওয়া যাক। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে অ্যালাট্রল, এটা আসলে কি আর কিভাবে এটা আমাদের অ্যালার্জির সমস্যাগুলো কমিয়ে আনে? সহজ করে বললে অ্যালাট্রল হলো একটা অ্যান্টিহিস্টামিন। এখন প্রশ্ন হলো অ্যান্টিহিস্টামিন জিনিসটা কি? দেখুন, যখন আমাদের শরীরে কোনো অ্যালার্জেন ঢোকে তখন শরীর হিস্টামিন নামে একটা কেমিক্যাল ছাড়ে, আর এই হিস্টামিনের কারণেই কিন্তু হাঁচি, চুলকানি, নাক দিয়ে জল পড়ার মতো উপসর্গগুলো হয়। অ্যালাট্রলের কাজ হলো ঠিক এই হিস্টামিনকে ব্লক করে দেওয়া, ফলে আমরা আরাম পাই। যে কোনো ওষুধের ক্ষেত্রেই কিন্তু আসল কথা হলো এর সঠিক ডোজ আর ব্যবহারের নিয়মটা জানা। তো অ্যালাট্রল ব্যবহারের সঠিক নিয়মটা কি? চলুন সেটাই জেনে নেওয়া যাক। সাধারণত প্রাপ্তবয়স্ক আর 6 বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য দিনে একটা 10 মিলিগ্রামের ট্যাবলেট। কিন্তু একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এটা জাস্ট একটা সাধারণ গাইডলাইন। নিজে থেকে বা বন্ধুর কথায় ডোজ ঠিক করে ফেলাটা কিন্তু একদমই ঠিক না। আপনার শরীরের জন্য কোনটা সঠিক ডোজ সেটা একজন ডাক্তারই বলতে পারবেন। এই ওষুধটা খাওয়ার কিন্তু কিছু নিয়মকানুন আছে, যেমন এটা খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায়, যেটা বেশ সুবিধার। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা সাধারণত রাতে ঘুমানোর আগে খেতে বলা হয়, কারণ এর একটা খুব কমন সাইড এফেক্ট হলো ঘুম ঘুম ভাব। তাই রাতে খেলে দিনের বেলায় ঝিমুনি ভাবটা আর থাকে না। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি নিয়মটা হলো কতদিন খাবেন বা কি ডোজে খাবেন সেটা নিয়ে সবসময় ডাক্তারের পরামর্শই শেষ কথা। ওকে, এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ার কথায়। সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকতে পারে, অ্যালাট্রলেরও আছে। এগুলো সাধারণত খুব মারাত্মক কিছু হয় না। সবচেয়ে কমন যে সাইড এফেক্টটা দেখা যায় সেটা হলো ঘুম ঘুম ভাব বা একটু ঝিমুনি। এছাড়া অনেকের মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া বা হালকা পেটের গণ্ডগোলও হতে পারে। তবে আবারও বলছি, এগুলো সাধারণত গুরুত্বপূর্ণ হয় না আর কিছুক্ষণ পর নিজে থেকেই ঠিক হয়ে যায়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে তো কথা হলো, কিন্তু কিছু গুরুত্বর বিষয়ও আছে যেগুলো নিয়ে সতর্ক থাকাটা কিন্তু খুবই জরুরি। এই ব্যাপারগুলোতে একদমই হেলাফেলা করা যাবে না। এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে সাথে সাথেই ডাক্তারের সাথে কথা বলতে হবে। চলুন দেখে নিই কি সেই লক্ষণগুলো। এই লক্ষণগুলোর কোনো একটা দেখা দিলে কিন্তু এক মুহূর্ত দেরি করা যাবে না। যেমন ধরুন গুরুতর অ্যালার্জিক রিয়াকশন। যদি হঠাৎ করে র্যাশ ওঠে, মুখ, জিভ, গলা ফুলে যায় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এছাড়াও যদি কেউ অস্বাভাবিক অস্থির হয়ে ওঠে, হার্টবিট বেড়ে যায় বা অনিয়মিত লাগে, চোখে ঝাপসা দেখে কিংবা জন্ডিসের মতো ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়ার লক্ষণ দেখা দেয়, তাহলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। এটা খুব মন দিয়ে শুনুন। অ্যালাট্রলের মূল উপাদান হল সিটিরিজিন। এখন আপনার যদি এই সিটিরিজিন বা এর মতো দেখতে আরেকটা কম্পাউন্ড যার নাম হাইড্রক্সিজিন এগুলোতে অ্যালার্জি থাকে, তাহলে এই ওষুধ আপনার জন্য একদমই নয়। এটা এড়িয়ে চলতে হবে। আমরা আগেই বলেছি যে অ্যালাট্রল খেলে ঘুম পেতে পারে, তাই এই ওষুধ খাওয়ার পর যদি একটুও ঝিমুনি লাগে বা ঘুম ঘুম ভাব আসে, তাহলে গাড়ি চালানো বা কোনো ভারী মেশিন অপারেট করা থেকে একদম দূরে থাকতে হবে। মনে রাখবেন, নিজের আর অন্যের নিরাপত্তা সবার আগে। এটাও একটা খুব জরুরি সতর্কতা। অ্যালাট্রল খাওয়ার সময় অ্যালকোহল বা অন্য কোনো ঘুমের ওষুধ বা এমন কিছু যা ব্রেনকে শান্ত করে সেগুলো একেবারেই নেওয়া যাবে না, কারণ দুটো একসাথে মিলে মারাত্মক ঘুমভাব তৈরি করতে পারে, যা খুবই বিপজ্জনক। গর্ভবতী মায়েদের বা যারা শিশুকে স্তন্যপান করাচ্ছেন তাদের ক্ষেত্রে যে কোনো ওষুধ নেওয়ার আগেই কিন্তু বাড়তি সতর্কতা দরকার। অ্যালাট্রলের ক্ষেত্রেও একই নিয়ম। এই অবস্থায় ওষুধটা খাওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা মাস্ট। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করলাম তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি বলুন তো? আর এটাই হলো আজকের আলোচনার সারমর্ম। পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি গ্রহণ করা অপরিহার্য। নিজের স্বাস্থ্যের ব্যাপারে নিজে ডাক্তার না হয়ে সবসময় একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন, এটাই সবচেয়ে নিরাপদ। আশা করি এলাট্রল নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই ছোট্ট একটা ট্যাবলেট ঠিক কিভাবে আমাদের শরীরের ভেতরে গিয়ে অ্যালার্জিকে থামিয়ে দেয়? এর পেছনের বিজ্ঞানটা কি? এই কৌতূহলগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্য নিয়ে আরও সচেতন করে তোলে। ধন্যবাদ।